এভরি 3টা নিয়ম। 10 নম্বরে এভরি 3টা নিয়ম সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করব। ভালো করে দেখবেন। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষাতে আবার আসবেই, 100% আসবেই, কোনো 99 নয়, 100% আসবে। দেখেন আমি সেটা বোঝাচ্ছি। এভরির প্রথম নিয়মটা কি? আচ্ছা, এভরির পরে যদি এস থাকে উত্তর হবে ডোন্ট দে। আবার বলি, এভরির পরে যদি এস থাকে তাহলে উত্তর হবে ডোন্ট দে। দেখেন আপনার একটা উদাহরণ দিয়েছি আমি। দেখেন, এভরি স্টুডেন্ট রিডস ইট। হ্যাঁ, এভরি আছে প্রথমে, পরে কি এস আছে? এই যে এস আছে, ভার্বের সাথে এস আছে তো আছে। এক কথায় এভরি পরে যদি এস থাকে তাহলে উত্তর হবে ডোন্ট দে। এই যে এভরিও আছে, অ্যাচও আছে, তাহলে উত্তর ডোন্ট দে, ডোন্ট দে। 10.2 অর্থাৎ এভরি এর 2 নম্বর নিয়ম। দেখেন, এভরির পরে যদি ভার্ব টু থাকে বা ইডি থাকে তখন আমি কী করব, তাই না? আচ্ছা, এভরি পরে ভার্ব টু থাকলেও ডিডেন্ট দে, এভরি পরে যদি ইডি থাকে তাও ডিডেন্ট দে। উদাহরণ দেখেন, এভরি স্টুডেন্ট ওয়েন্ট দেয়ার। হ্যাঁ, এভরি পরে তো ভার্ব টু, আগে ভার্ব টু উদাহরণ দিয়েছি আমি। এভরি পরে তো ভার্ব টু আছে, গো ওয়েন্ট গান, তা ওয়েন্ট তো ভার্ব টু। হ্যাঁ, এভরি পরে ভার্ব টু আছে না, ওয়েন্ট। হ্যাঁ, তাহলে কী হবে? ডিডেন্ট দে, ডিডেন্ট দে। এখন আমি বলছি ইডি থাকলে, এভরি পরে ইডি থাকলে কী হবে? একই নিয়ম। দেখেন, এভরি পরে ইডি থাকলে তাও ডিডেন্ট দে। উদাহরণটা দেখেন, এভরি স্টুডেন্ট লাইকড মি। হ্যাঁ, দেখেন এভরি আছে, পরে ইডি আছে, এই যে ইডি আছে, তাহলে উত্তর কী হবে? ডিডেন্ট দে, ডিডেন্ট দে। এভরি 3 নম্বর নিয়মটা। এভরি পরে ইজ, ওয়াচ, হ্যাজ থাকলে আমি কী করবো? দেখেন, এভরি পরে যদি ইজ থাকে আর হবে, ওয়াচ থাকলে ওয়ার হবে, হ্যাজ থাকলে হ্যাভ হবে। অর্থাৎ এভাবে দেখেন, আমি বোঝাচ্ছি, সেভাবে দেখার চেষ্টা করেন। আচ্ছা, এই পাশে কয়টা? 1টা, 2টা, 3টা। এ পাশেও 3টা, 1টা, 2টা, 3টা। এক কথা, এই পাশের একের সাথে এই পাশের একের সম্পর্ক, এই পাশের 2-এর সাথে এই পাশের 2-এর সম্পর্ক, এই পাশের 3-এর সাথে এই পাশের 3-এর সম্পর্ক। তাহলে আমি কি বুঝলাম? যদি এই পাশের 1 থাকে, এই পাশের 1 বসাবো, এই পাশের 2 থাকলে এই পাশের 2 বসাবো, এই পাশের 3 থাকলে এই পাশের 3 বসাবো, কিন্তু এনটি দিয়ে সবার সাথেই হবে।